কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোর্শেদ আলমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে একই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকালে কুমিল্লা কোটবাড়ি 10 বিজিবির ক্যাম্পের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেয় সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা বিগত দিনে প্রধান শিক্ষক নানা কৌশলে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন। আমার কোনো বেস নাই যে বলতে পারবে না যে উনি প্রাইভেটের জন্য চাপ দেয় নাই। উনি প্রাইভেটের জন্য ওনার কোচিং সেন্টার খুলছে, অক্সফোর্ড কোচিং, সেখানে না যারা উনি প্রবেশপত্র দিবে না। উনি বলে হাদিয়াটা দিয়ে দিও, তাহলে প্রবেশপত্রটা দিয়ে দিব। উনি কি অক্সফোর্ডে কি বিয়ে বাড়ির কমিউনিটি সেন্টার খুলছে যে উনি ওখানে আমরা দাওয়াত খাইতে যাব? কেন উনি দাওয়াত দিবে? তুমি আমাদের কোচিং সেন্টারে আসো, আমি তোমাকে মেডিসিন দিব। আমার একটা স্কুল আছে এখানে, আমাদের কোচিং সেন্টারে অক্সফোর্ড স্কুল। উনি গার্ডিয়ানদেরকে ঝাড়ু দিয়ে গার্ডিয়ানকেও মানে অনেক অপবাদ দেয়, অনেক কিছুই বলে। পরীক্ষার মধ্যে ফেল করাই দিবে, টেস্ট পরীক্ষা ফেল করাই দিবে, এমন হুমকি দেয় আমাদের। উনি কে যে আমাদের এমন হুমকি দেয়? আমরা নিজের যোগ্যতা পাস করবো, পাস করে তারপর আমরা পরীক্ষা দিব। উনি সবাইকে আসা কোনো কথা মতো প্রাইভেটে না গেলে বলে কেন যে উনি আমাদের ফেল করাই দিবে, ফেল করাই দিলে এসএসসি পরীক্ষা দিতে দিবে না। উনি ক্লাসের মধ্যে এসে আমাদেরকে প্রাইভেট পড়ানোর কথা বলে। উনি এটাও বলে যে আমার মতো যদি অঙ্ক না হয় আমি তোমাদেরকে পরীক্ষায় পাস করাবো না। ওনার কাছে যখন পরীক্ষায় সাজেশন খুঁজছি উনি তখন বলছিলেন প্রাইভেটে এসে তোমাদেরকে সাজেশনটা বুঝাই দিব। আমাদের 12 ঘন্টা ওনাকে টাইম দিতে। উনি যদি আন্দোলন করছে, উনি যদি পদত্যাগ না করে আমরা এই আন্দোলন আরো জোরালোভাবে করব। উনি আমাদের গাইডের জন্য কিভাবে মারে, পশুরও মানুষ কিভাবে মারে না। একদিন একটা ক্লাসের ভিতরে 25 থেকে 30 জন গাইড আনে নাই। এর মধ্যে একজন ওনার কাছে 1 মাস প্রাইভেট করছে, এরপরে পড়ানা দেখা 25-30 জনের ফিডা উনি একজনের উপর তুলছে। আর ফিডাটা ফিসে একটা পশুরে কুকুরও মানুষ কিভাবে উনি গাইড যদি সেলারে যদি একটা 60টা গাইড আনে, 60টা গাইড একটা গাইড এরকম মোটা করে এটির ব্যাগ দিয়ে বহন করলে ছেলারা এইভাবে অসুস্থ হয়ে যাবে। আমাদের যিনি সম্মানিত প্রধান শিক্ষক কি মহোদয় মোর্শেদ আলম স্যার, উনি এই স্কুলটাকে একটা দুর্নীতির আখড়া হিসেবে কী করে তুলেছেন। এখন আমরা তো একজন শিক্ষার্থী হিসেবে আমরা এটা প্রতিহত করতে চাই। সকল শিক্ষার্থীদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা নিজ নিজ অবস্থান থেকে গর্জে উঠুন, শক্ত হাতে প্রতিরোধ করুন এই দুর্নীতিবাজদের থেকে। 17 বছরের সুরেশাসককে আমরা কতদিনে সরাইছি? 17 দিন লাগে না সরাইতে। এরা তো আসছে 4 বছর 5 বছর, এদেরকে লাথি দিয়ে সরাই দিবেন, সোজা কথা লাথি দিয়ে সরাই দিবেন। পরে 10 বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি শুনে 12 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন। তোমাদের কিছু দাবি দেওয়া আমি পেয়েছি তোমাদের বড় ভাইদের কাছ থেকে। দাবিগুলো আমার কাছে অত্যন্ত যৌক্তিক এবং সময় উপযোগী মনে হয়েছে। আমরা এর প্রত্যেকটা বিষয়ে তোমাদের চাওয়া অনুযায়ী এবং স্কুলের মঙ্গলের জন্য একটা সুষ্ঠু, সুন্দর, উন্নত মানের আদর্শ এক্সাম্পলারি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা যা যা করণীয় বিজিবির পক্ষ থেকে তাই করব। এ সময় শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি। 12 ঘন্টার মধ্যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া না হলে আবারও আন্দোলনে নামার কথা জানিয়ে স্কুলে ফিরে যান শিক্ষার্থীরা।